দেখো, আজ তোমাদের সাথে আলোচনা করব ভারতীয় নাগরিকের কর্তব্য। তো বলা হয়েছে এখানে, আধুনিক রাষ্ট্রীয় জীবনে অধিকার বা কর্তব্য একটি সুস্পষ্ট ধারণা। সামাজিক কল্যাণের জন্য অধিকার যেমন প্রয়োজন, পাশাপাশি কর্তব্য পালনও বাধ্যতামূলক জরুরি। বস্তুতপক্ষে অধিকার ও কর্তব্য পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত বা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ভারতের সাংবিধানিক প্রণেতারা এ বিষয়ে যথেষ্ট ওয়াকিবহাল থাকলেও এবং সংবিধান প্রণয়নের সময় নাগরিকদের জন্য বেশ কিছু মৌলিক অধিকার সংযোজিত করলেও কোনো মৌলিক কর্তব্যের উল্লেখ সংবিধানে রাখে না। সাধারণভাবে উদারনৈতিক গণতান্ত্রিক রাষ্ট্রগুলি মৌলিক কর্তব্যের উল্লেখ সংবিধানে রাখে না। উদাহরণস্বরূপ মার্কিন যুক্তরাষ্ট্রের কথা বলা যায়, তবে ৫১ ক নং ধারায় নাগরিকদের জন্য 10টি মৌলিক কর্তব্যের কথা উল্লেখ করা যায়। ২০০২ সালে ৬৮তম সংবিধান সংশোধনের মাধ্যমে আরও একটি মৌলিক কর্তব্যের যুক্ত করা হয়। বর্তমানে মোট 11টি মৌলিক কর্তব্যের উল্লেখ হয়েছে। নিম্নে কর্তব্যগুলিকে উল্লেখ করা হলো। ১ নম্বর, ভারতের সংবিধান মান্য করা, সাংবিধানিক আইন, প্রতিষ্ঠানসমূহ, ভারতের জাতীয় পতাকা বা জাতীয় সঙ্গীতের প্রতি শ্রদ্ধা প্রদান করা। ২ নম্বর, স্বাধীনতা সংগ্রামে মহান আদর্শগুলি সযত্নে সংরক্ষণ। ৩ নম্বর, ভারতের সার্বভৌমত্ব, একতা বা সংহতিকে সংরক্ষণ করা। ৪ নম্বর, দেশ রক্ষা বা জাতীয় সেবামূলক কার্যের আহ্বানে সাড়া দেওয়া। ৫ নম্বর, ধর্ম, ভাষা, আঞ্চলিক ও শ্রেণীর ঊর্ধ্বে উঠে ভারতীয় জনগণের ঐক্য ও নাগরিক মর্যাদাহীন বিলোপ সাধন। তারপর ৫ নম্বরে আছে জাতীয় মিশ্র সংস্কৃতির গৌরবময় ঐতিহ্যের সংরক্ষণ। ৬ নম্বর, বনভূমি, হ্রদ, নদ-নদী সহ বন্যপ্রাণী প্রভৃতি প্রাকৃতিক পরিবেশের উন্নতি সাধন এবং জীবন্ত পশুদের প্রতি মহত্ত্ববোধ। ৭ নম্বরে আছে বৈজ্ঞানিক, মানবিক, মানসিক সংস্কারমুখী বিভিন্ন দৃষ্টিভঙ্গির সংরক্ষণ করা। ৮ নম্বর, সরকারি অর্থ সংরক্ষণ বা হিংসা বর্জন। ৯ নম্বর, জাতীয় উন্নতি বা সমৃদ্ধির জন্য ব্যক্তিগত ও সমষ্টিগত কার্যে উৎকর্ষ বিধানের চেষ্টা। ১০ নম্বরে আছে প্রত্যেক পিতামাতা বা অভিভাবক কর্তৃক তার ৬ থেকে ১৪ বছর বয়স্ক শিশুদের শিক্ষাদানের জন্য ব্যবস্থা গ্রহণ। শেষে মূল্যায়নে বলা হয়েছে, প্রসঙ্গত উল্লেখ করা দরকার যে উপরিউক্ত মৌলিক কর্তব্যগুলি সংবিধানে ৩য় অংশে
মৌলিক অধিকারের সঙ্গে সংযোজন করা হয়নি। চতুর্থ অংশে এই কর্তব্যগুলি পালনে নাগরিকদের বাধ্যতা নেই। স্বভাবতই এতে মৌলিক কর্তব্যগুলি কার্যকারিতা নিয়ে সংশয় থেকে গেছে।